প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন বিভিন্ন দেশের নারী পুরুষ। তারা কেউ কেউ বাংলাদেশে বিয়ে করে সংসারও পেতেছেন, কিংবা নতুন জীবন সঙ্গীকে সাথে নিয়ে দেশেও ফিরে গেছেন। এবার বাংলাদেশি তরুণীর ভালোবাসায় জড়িয়ে গেলেন চীনা যুবক লি শিজাং। প্রেমকে পরিণয়ে রূপ দিতে বৃহস্পতিবার বিকেলে চীনের সাংহাই থেকে নাটোরের বড়বাড়িয়া গ্রামে ছুটে আসেন লিজাং। এরপর রোববার নাটোর আদালতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ওই গ্রামের আবু তাহেরের মেয়ে ফাতেমাকে বিয়ে করেন তিনি। এজন্য বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিমও হয়েছে এই চীনা যুবক। সবাই তার সাথে কথা বলছে, আমাদের নতুন করে তার সাথে কথা বলার প্রয়োজন আছে। আসছে যে সবার সাথে খুব ভালোভাবে কথা বলতেছে, খুব ভালোভাবে সে আর বলতে গেলে খুব ভালো। এখন পর্যন্ত সন্দেহজনক কোনো বিষয় আমি তার ভিতরে দেখিনি। কিভাবে সুদূর চীনা যুবকের সঙ্গে বাংলাদেশের তরুণীর পরিচয় ঘটল? শেকড় থেকে শিখরে। ফাতেমা খাতুন নবাব সিরাজউদ্দৌলা কলেজের ইসলামী ইতিহাস বিভাগে তৃতীয় বর্ষে পড়ালেখা করছেন। আর লি শিজাং চীনের সাংহাই এলাকার বাসিন্দা। তিনি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নতুন নাম মোহাম্মদ আলী। তার সাথে মুসলিম বিষয়ে কথা বলি এবং সে রাজি হয় এবং আমি ইনভাইট করি আমাদের দেশে, তো সে রাজি হয় এবং 19 তারিখে এখানে আসে এবং 21 তারিখে আমরা কোর্টের মাধ্যমে বিয়ে কাজটা সম্পন্ন করি। ফাতেমা আগে থেকেই চায়না ভাষা শিখত। স্বপ্ন দেখতেন কোনো বিদেশি পুরুষকে বিয়ে করার। এই কারণে এলাকা থেকে বিয়ের প্রস্তাব আসলেও রাজি হননি ফাতেমা। নিজের পছন্দ মেনেই বিয়ে করতে চেয়েছে সে। তার সেই চাওয়া বাস্তবে এনে দেয় চীন দেশের নিজস্ব যোগাযোগ মাধ্যম উইচ্যাট। আমাদের সম্পর্কটা উইচ্যাটের মাধ্যমে। 5 থেকে 6 মাস আগে থেকে আমাদের সম্পর্ক। তার মুসলিম হওয়ার প্রতি একটা আকর্ষণ ছিল, তো আমি সুযোগটা কাজে লাগাই। এই অ্যাপের মাধ্যমেই ফাতেমার পরিচয় হয় চীনের সাংহাইয়ের বাসিন্দা লি শিজাংয়ের সাথে। মাত্র 6 মাস কথা বলার মাধ্যমেই তাদের পরিচয় রূপ নেয় প্রেমের সম্পর্কে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। সেই ডাকে সাড়া দিয়েই প্রেমের টানে সাংহাই থেকে নাটোরে উড়ে আসেন চীনা যুবক লি শিজাং। ভালোবাসা আল্লাহর নিয়ামত। তারা দুজনে উভয় মিলে কথাবার্তা হয়ে বিয়ে করছে। বিশুদ্ধবার আইসে নাটোর, আসার পরে উঠে ম্যানেজ করে বিয়ে পরে বিয়ে চলে আসে। এখানে গ্রামের আশপাশ থেকে অনেকে লোকজন আসছে দেখতে, অনেকে দেখে তাদের জন্য অনেক দোয়া করছে যে তাদের দম্পতি জীবন হয়। ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে খুশি আলী। আর ফাতেমা তার স্বামীর সাথে চীনে চলে যেতে চান। ফাতেমা বলেন, এমন মানুষ পেয়ে আমি ভাগ্যবান। আমার জন্য দেশ ধর্ম পরিবর্তন করেছে। জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার। শিগগিরই স্বামীর সঙ্গে চীনে যাব, সারা জীবন তার পাশে থাকবো। আমরা যখন উভয় চ্যাটিং করতাম, চায়না ভাষায় চ্যাটিং করতাম, আর আমি ওই যুগে এই ভাষা সম্পর্কে আমার একটা শখ আছে, বিভিন্ন দেশের ভাষা শেখা আর কি, এটা আমার শখ। এই শখ থেকে আমি সাউথ কোরিয়ার বিভিন্ন অঞ্চলের ভাষা আর চায়না ভাষা, জাপানিজ, আরবিক, বিভিন্ন দেশের ভাষা আয়ত্ত করি আর কি। একজনের এক এক রকম চাহিদা আর কি। তো আমি আমার দিক থেকে পারফেক্ট। আমি মনে করি এই জায়গা আমার জন্য ভালো। তিনি অভিযোগ করেন, বিদেশি যুবককে বিয়ে করায় সামাজিক মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছেন তিনি। তাই তার পরামর্শ, অন্য কোনো তরুণী যেন তার পথ অনুসরণ না করে। তবে ফাতেমা মনে করছেন, চীনে যাওয়ার পর তিনি তার জীবনের অনেক স্বপ্ন পূরণের পথ খুঁজে পাবেন। কারণ আমি যে প্রবলেমটা ফেস করতেছি, অনেকেই বলছে ভালো, মানে 50% লোক বলতেছে খারাপ, যে আমাকে নিয়ে গিয়ে মেরে ফেলবে, হত্যা করবে। আমার অনেক পচা পচা কমেন্ট আসতেছে, দেশে মানে ছেলে কম পড়ছে আর কি। অনেকেই মানে অনেক রকমের বাজে মন্তব্য করতেছে। তো আমি মনে করি যে আরো আদার যে সকল মেয়েরা আছে যারা বিভিন্ন দেশের ছেলেদের প্রতি আকৃষ্ট আর কি, তারাও যে করতে চায়, তাদের ভিতরে যদি সৌন্দর্য দেখে কখনো আকৃষ্ট হওয়া যাবে না। ফরেন ছেলেদের সৌন্দর্য, ওরা মানে ফরেনরা কখনোই সৌন্দর্যটাকে ম্যাটার করে না। তারা ব্যবহার, চরিত্র, কথা বলার ভঙ্গি সবকিছু ওরা পছন্দ করে। কিন্তু তবে ফাতেমা এই সময়ে পরিবারকে পাশে পাচ্ছেন। পরিবারের লোকজনের মতে বিয়ে হলো ভাগ্য। চীনে তাদের মেয়ের যেন কোনো বিপদ না হয় সেই দোয়া চেয়েছেন সবার কাছে। অন্যদিকে আলী ও ফাতেমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে আসেন এলাকাবাসী। নবদম্পতিকে তাদের শুভেচ্ছা জানান। ওই জায়গা লিয়া যাবে, আমরা তো ভয়ই করতেছি। এখন মিয়া সাহস করতেছে, মরণ জিয়াত কবুল করি, তার সাথে সে প্রেম করছে, ভালোবাসা করছে, তার ঘর বান্ধিছে, আশা করি। তো আমরা কই যে আল্লাহ আশা যেন বল রাখে। অনেকে অনেক ধরনের কথা বলতেছে,
আমার কথা হলো যে ওইখানে যায় যেন উনি ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করি। চীনা যুবক লি শিজাং নিজেকে একজন চিকিৎসক দাবি করেছেন। প্লাস্টিক সার্জারি তার ক্ষেত্র। ফাতেমার সঙ্গে বিয়ে হওয়াতে নিজের খুশির কথা জানালেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তিনি। উল্লেখ্য, ভিনদেশি পাত্রপাত্রীর বিয়ে এদেশে নতুন না হলেও নাটোরে এই প্রথম। জোহরা চৌধুরী সেতু, ৭১।